আজকে দেখে নেব আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আপনার যে রিইউনিয়ন হচ্ছে না সেটার কারণ কি, এবং বারবার যে ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছে, আপনাকে যে সেইভাবে বুঝছে না তার কারণটা কি সেটা আমি দেখে নেব এখানে। সেটা দেখব এবং এনার্জি চেক আউট করবো এবং আপনার এনার্জিও চেক আউট করবো এবং দেখব আপনাকে কীরকম চোখে দেখে, কোনো আপনার বিরুদ্ধে কোনো কিছু কেন স্টেপ নিচ্ছে না সেটা দেখে নেব। ঠিক আছে, আপনারা আপনার ভালোবাসার মানুষের নাম 3 বার নিন। এটা জেনারেল রিডিং, সবার সাথে রেজোনেট নাও করতে পারে, জোর করে নিজের ওপর চাপিয়ে নেবেন না এটা। আর এটা যখনই আপনি দেখবেন না কেন তখনই আপনার সাথে রেজোনেট করবে, এটা টাইমলেস রিডিং। ঠিক আছে, ওকে, আচ্ছা বটম অফ দ্য ডেক আমি দেখে নেব কী এসছে। আমি পরপর দেখে আপনাদেরকে বলছি, কার্ড সাজাবো, কিন্তু আগে বটম অফ দ্য ডেকে কী এসছে সেটা দেখে নেব। ওকে, দ্য ডেভিল, দ্য টাওয়ার মুভমেন্ট, জাজমেন্ট, জাস্টিস, ওকে, ম্যাজিশিয়ান, justice, judgment, the chariot, the empress, the sun, okay, the strength. ওকে, কার্ডগুলো দেখিয়ে দিই। the moon, the chariot, the empress, the magician, the devil, tower movement, justice, judgment, hermit, the emperor, the world, goodwill, fortune, the sun, strength। ঠিক আছে, সমস্তটা দেখিয়ে দেওয়া আছে। এবং এখানে কেন আপনার হাজব্যান্ডের সাথে আপনার রিউনিয়ন হচ্ছে না সেটা যেমন এসেছে, এবং কবে রিউনিয়ন হবে সেটাও এসেছে, এবং তার জন্য আপনাদেরকে কি কি করতে হবে সেই রেমেডিও এসছে, সেই গাইডেন্সও এসছে, সমস্তটা। আগে ফার্স্টে আমি বলে দিই, দ্য ম্যাজিশিয়ান, দ্য ডেভিল কার্ড এটাই ইন্ডিকেশন করে, এবং দ্য টাওয়ার মুভমেন্ট এটাই ইন্ডিকেশন করে আপনার ওপর থার্ড পার্টি, মানে আপনার শত্রু যারা, তারা আপনাদের রিলেশনশিপের ওপর ব্ল্যাক ম্যাজিক করেছে, এটা কনফার্মেশন। দ্য ম্যাজিশিয়ান, দ্য ডেভিল। এবং আপনাদের মনে কোয়েশ্চেন হতে পারে, যারা কনফিউশনে আছেন যে ছেলে না মেয়ে, এখানে সবথেকে জেলাস এনার্জি হচ্ছে মেয়ে, দ্য ফেমিনাইন এনার্জি কনফার্ম। এবং যারকে দিয়ে করিয়েছে, যার হাত দিয়ে করিয়েছে, যে তান্ত্রিকের হাত দিয়ে করিয়েছে, সে হচ্ছে ছেলে। ঠিক আছে, দ্য ম্যাজিশিয়ান। এবং তাকে দেখতে হচ্ছে, সে একটু লম্বা, রোগা রোগা, ফিগার খুব সুন্দর, তাকে দেখতেও খুব সুন্দর, তার লম্বা চুল, হালকা কার্লি চুল। এখানে অনেকের ক্ষেত্রে তার লাভ পার্টনার হতে পারে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে, ফার্স্ট। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার মাদার ইন ল বা খুশাশুড়ি বা যা, এই রকম ভাইবস। ঠিক আছে, বা বন্ধু, কোনো ফেমিনাইন এনার্জি, কোনো বান্ধবী। ঠিক আছে, কারণ এখানে এটা জেন্ডার স্পেসিফাই নয়, এখানে যারা ম্যাসকুলান এনার্জি দেখছেন তাদের ক্ষেত্রেও যা, ফেমিনাইন এনার্জি যারা দেখছেন তাদের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, এখানে অনেকের দুটো বিয়ে আমি দেখতে পাচ্ছি। আগে একটা বিয়ে হয়েছে,
ফার্স্ট যে বিয়েটা সেটা হচ্ছে কার্মিক রিলেশনশিপ, এখন যা সেকেন্ড যে ম্যারেজটা হয়েছে সেটা হচ্ছে কনফার্মেশন, সেটা হচ্ছে ডিভাইন রিলেশনশিপ। কীরকম? ওটা হচ্ছে কার্মিক রিলেশনশিপ, এটা হচ্ছে সোলমেট রিলেশনশিপ, ঠিক আছে। এবং পাস্টে যারা কার্মিক রিলেশনশিপে আছে এখনও, যারা বের হতে পারেনি কার্মিক রিলেশনশিপ থেকে, তারা কিন্তু আপনার পার্টনারের বাচ্চা বেবি ক্যারি করছে, ঠিক আছে। এবং তারা এতটাই জাঁকড়ে বসে আছে আপনার পার্টনারের ওপর, আপনারা ভাবছেন আপনাদের লাইফ থেকে থার্ড পার্টি কোনো দিন যাবেই না, কারণ আপনাদের লাইফে টাওয়ারের পর টাওয়ার মুভমেন্ট এসেই যাচ্ছে। নো জাস্টিস, নো জাজমেন্ট, আপনারা কিচ্ছু পাননি এখানে। আমি যতদূর ভাইবস পাচ্ছি, কারোর 21 বছর, কারোর 10 বছর, কারোর 15 বছর, কারোর আবার 5 বছর, কারোর আবার 2 বছর, ঠিক আছে। যাদের সাথে এই প্রেডিকশনটা রেজোনেট করবে অবশ্যই আমাকে জানাবেন। এবং এখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে বিয়ে করেনি, কিন্তু তার সেই কার্মিক রিলেশনশিপ হিডেন আছে, এবং তাদের আপনাদের লাভ পার্টনারের বেবি কিন্তু সেই এক্স যে কার্মিক পার্টনার আছে তার শরীরে বড় হচ্ছে, ঠিক আছে। এটা প্রেগনেন্সির ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে লাইফ থেকে যেতে। এবং যাদের লাইফে এখানে অনেক এনার্জি বেরিয়ে এসছে, এবং যাদের লাইফে মাদার ইন ল বা খুশাশুড়ি বা যা এরকম আছে তারা খুব তাড়াতাড়ি এই রিলেশনশিপ থেকে, এই কার্মিক রিলেশনশিপ থেকে বেরোচ্ছে। এবং অনেকে এখানে দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, আমি দেখিয়ে দিই, দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে অনেকের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, যারা বিদেশে সেটেল হতে চাইছে তাদের জন্য কনফার্মেশন, তারা বিদেশে সারা জীবনের জন্য সেটেল হবে। এবং অনেকে বিদেশ যাত্রা করে, যারা বিদেশে ঘুরতে যেতে চায় তাদের জন্য বিদেশ যাত্রা 2025 সালের ভিতরে কনফার্ম 2025 থেকে 26 সালের ভিতরে আপনারা যেতে চলেছেন, বিদেশ যেতে চলেছেন। এবং আমি একটা জিনিস ভাইবস পাচ্ছি, এখানে অনেকের বাড়িতে খুব ইঁদুরের উৎপাত আছে, এবং অনেকের পুরনো 100 বছর, 80 বছর, 150 বছর এরকম পুরনো বাড়ি, ঠিক আছে। এবার আমি মেন আসি। আপনাদের এবার কোয়েশ্চেন হচ্ছে যে আপনাদের হাজব্যান্ড কিন্তু বা এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিন্তু ফাইন্যান্সিয়ালি স্ট্রং, ঠিক আছে। এবং যাদের এখনও বিয়ে হয়নি, একটা কথা বলা হয়নি, আর একজনের এনার্জি, যাদের এখনও বিয়ে হয়নি, যারা এখনও বিয়ের জন্য প্রপোজাল পায়নি, তারা খুব শীঘ্রই প্রপোজাল পাবে, থার্ড পার্টি লাইফ থেকে সরবে। এবং তাদের জন্য গাইডেন্স হচ্ছে যে তাদের বাচ্চা, সে ছেলেই হোক মেয়েই হোক, যাদের বিয়ে হয়নি তাদের কোনো বাচ্চার ইস্যু নেই, ঠিক আছে। তাদের বাচ্চা কারোর কোনো ফেমিনাইন বা কোনো ম্যাসকুলান এনার্জির নয়, ঠিক আছে, এটা কনফার্ম। এবং হয়তো এরকমও হতে পারে আপনারাও ডিভোর্সি, আপনাদেরও বাচ্চা আছে, তারাও ডিভোর্সি, তাদেরও বাচ্চা আছে, দুজনের মধ্যে প্যাচআপ হবে, টুইন ফ্লেম জার্নিতে আছেন, এটাও কনফার্মেশন। এটাও অনেকের ক্ষেত্রে আমি এনার্জি পাচ্ছি, এবং তাদের রিউনিয়ন হবে। এবার আমি বলি যে রিউনিয়ন হওয়ার আগে যে এত প্রবলেম আপনারা যারা ফেস করেছেন, যারা বিগ বড় যারা কার্মিকের ভিতরে আবদ্ধ ছিলেন, তাদের জন্য এখানে গাইডেন্স হচ্ছে দ্য চ্যারিয়ট। আপনারা দ্য চ্যারিয়ট, জাস্টিস, জাজমেন্ট, বড় ধরনের জাজমেন্ট আপনারা পেতে চলেছেন আপনাদের ভালোবাসার মানুষের থেকে, কারণ কার্মিকরা লাইফ থেকে চলে যাচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে শিফট হয়ে যাচ্ছে, অনেকে শিফট হয়ে যাচ্ছে। আপনাদের ভালোবাসার মানুষ যারা বিয়ে করেনি, যাদের বিবাহিত জীবন, তারা আপনার কার্মিকদের বিরুদ্ধে স্টেপ নেবে। সত্যি মিথ্যেটা তাদের কাছে কাট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনার বিরুদ্ধে স্টেপ নেবে। এবং যাদের বিয়ে আটকে ছিল ফ্যামিলি ইস্যুর কারণে, তারা কিন্তু ফ্যামিলির এগেনস্টে গিয়ে মিথ্যেটাকে মিথ্যে বলে, সত্যিটাকে সত্যি বলে আপনাদেরকে বিয়ে করে তাদের ক্ষমতা অনুযায়ী তারা আলাদা আপনাদেরকে রাখবে। এবং এখানে যারা ম্যারিড কাপেল আছে তাদের জন্য এখানে গাইডেন্স, তাদের অনেকের স্থান পরিবর্তন হচ্ছে কম করে 2 বছরের ভিতরে, 2 বছর পর নয়, 2 বছরের ভিতরে অনেকে কনফার্মেশন স্থান পরিবর্তন করছে। এবং আপনাদের লাইফ থেকে চিরতরে কার্মিক
এনার্জি রিলিজ হচ্ছে, ধীরে ধীরে হবে। এই প্রসিডিওরটা ধীরে ধীরে হবে, সাং হবে না, ধীরে ধীরে একটা একটা করে হবে। ভগবানের এটা ডিভাইন ইন্টারভেনশন হবে আপনাদের লাইফে, এবং আপনারা সোল পারপাস, লাইফ পারপাসের দিকেও এগোবেন। কেউ ডাক্তারি করবে, কেউ সোল পারপাস, লাইফ পারপাস মানেই ট্যারোট কার্ড রিডিং করা নয়, ট্যারো রিডার হওয়া নয়, বা হিলার হওয়া নয়, বা স্পিরিচুয়ালিটির বিভিন্ন ভাগ থাকে, স্পিরিচুয়ালিটিতে বিভিন্ন ভাগ থাকে। অনেকে অ্যাস্ট্রোলজি হওয়া এরকম নয়, অনেকে হবে। আবার যারা আমার এই রিডিংটা দেখছে, অনেকে হয়তো ট্যারো কার্ড রিডিং করেন, বা অনেকে হয়তো অ্যাস্ট্রোলজি করেন, তারা কিন্তু আর এক ধাপ আগে এগোচ্ছেন। প্রপারলি সোল পারপাস, লাইফ পারপাস তারা করবে, এবং তারা লাইট ওয়ার্কারের দিকে এগোতে চলেছেন। এবং যারা ধরুন এই সমস্ত লাইনে নয়, তারা কেউ ধরুন টিচার হবে। টিচার, দেখুন, টিচার হওয়া, অন্যকে শিক্ষা দেওয়াটাও একটা সোল পারপাস। টিচার হবেন, আবার অনেকে ডাক্তার, অনেকে বড় সাইকিয়াট্রিস্ট, বিভিন্ন প্রফেশন, যেখানে আপনার জন্য দুটো মানুষের উপকার হবে, ঠিক আছে? এই রকম কেউ হয়তো কাউন্সিলিং করলো, এই রকম যে যেটা নিয়ে পড়ছে, কেউ হয়তো নার্সিং, এখানে অনেক রকমের ভাইবস এসছে। তারা তাদের সোল পারপাসের সঙ্গে যুক্ত হবেন। এই কারণেই বলছি, চিরতরে এই যে টাওয়ার মুভমেন্ট, এই যে ডেভিল অ্যাটাক, এই যে ম্যাজিশিয়ান আপনাদের উপর যে করেছিল, সেই জিনিসগুলো বাউন্স ব্যাক করে আফটার 2 মান্থস পর যারা করেছে তাদের কাছেই ফেরত যাবে। আমার এই ইউটিউব চ্যানেলে কার্মিক কর্ড কানেকশন কার্ড কী করে করতে হয় দেওয়া আছে, আপনারা করবেন খুব তাড়াতাড়ি। আপনারা এই কার্মিকের কাছ থেকে রিলিজ পাবেন, কার্মিক এনার্জির কাছ থেকে রিলিজ পাবেন। কার্মিক কর্ড কানেকশন কাট করা মানে কার্মিকদের ক্ষতি চাওয়া না, ঠিক আছে? কারণ এটাতে কোনো কার্মা ক্রিয়েট হয় না, এটাতে উল্টে আপনার কার্মা কাটা হবে, এবং উল্টে আপনি ফুল প্রোটেকশানের ভিতরে থাকবেন। কার্মিকের সাথে আপনার যে কর্মবন্ধনটা শেষ হয়ে গেছে, তারপরও যে কার্মিকরা আপনাদের উপর যে জিনিসগুলো বারবার নেগেটিভ অ্যাটাকগুলো, ইভিলাই যেগুলো করছে, সেগুলো স্টপ হবে আপনাদের নিজেদের প্রোটেকশানের জন্য। এবং এখানে গুডউইল, ফরচুন, দ্য সান দুটো কার্ডই এসছে, ঠিক আছে? কারণ আপনাদের আর দ্য ওয়ার্ল্ড যে এনার্জিতে এতদিন ছিলেন, যে সিচুয়েশানে এতদিন ছিলেন, সেই সিচুয়েশান থেকে আপনারা নিজেরাই ওভারকাম করে বেরোচ্ছেন, ঠিক আছে? এইটা এখানে ডিভাইন গাইডেন্স, এখানে রাধা মা গাইডেন্স। এইটা হচ্ছে আজকে রাধা অষ্টমী, সেই জন্য এখানে রাধা মায়ের তরফ থেকে আপনাদের একটা বিগ গুড নিউজ রাধা মা আপনাদের সবাইকে দিচ্ছে। আর এখানে এটাই বলছে যে রাধা মা যে সেপারেশন পিরিয়ড ফেস করেছে, রাধা মা যে কষ্ট সহ্য করেছে, রাধা মা যে ত্যাগ করেছে, যে স্যাক্রিফাইস করেছে, সেই যে কষ্টটার ভিতর দিয়ে গেছে, আপনারা অনেকেই ভাবছে বোধহয় আমাদের ডিভোর্স হয়ে যাবে, বোধহয় আমাদের বিয়ে হবে না, বোধহয় আমাদের ভালোবাসার মানুষ আমাদের কাছে আসবে না। এটা সম্পূর্ণ ভুল। এটা কনফার্মেশন যে আপনাদের ভালোবাসার মানুষ আপনাদের কাছেই আসবে। রিইউনিয়ন খুব তাড়াতাড়িই হবে, ঠিক আছে? আজকের মতো এতটাই রাধা মা গাইডেন্স রাধা অষ্টমীতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি পজিটিভ থাকবেন, মেডিটেশন করবেন, রাধা গৌরী হর হরি, রাধা গৌরী রাধা রাধা মন্ত্র অবশ্যই চ্যান্ট করবেন। এবং আজকেই রাধা মায়ের একটা ছোট রাধা অষ্টমীতে ভিডিও আসবে আপনাদের সবার জন্য রাধা অষ্টমীতে, তো আপনারা সেটা দেখবেন। এবং রাধা মায়ের কালকে চরণ দর্শন করানো হবে। রাধা অষ্টমীতে রাধা মায়ের চরণ দর্শন করে, আজকেই দর্শন করানো হবে। চরণ দর্শন করে যে যা মনস্কামনা চাইবেন তার সেই মনস্কামনা পূরণ হবে। এবং আপনারা একটু বাড়ি ঘরদোর একটু পরিষ্কার করে রাখবেন, কারণ আপনি এখানে যতদূর দেখতে পাচ্ছি আপনাদের ঘরদোরে প্রচুর ঝুল, ধুলো, মাকড়সার জাল এরকম হয়ে আছে, একটু দেখবেন, ঠিক আছে? আজকের জন্য এতটুকুই। নমস্কার, রাধে রাধে।